বর্মিয়া হাঁটতে হাঁটতে আমার পার কবজা খুললিয়া নাট খুললিয়া হারাই গেছে। আমি আর হাঁটতে পারতে আছি না, কতক্ষণ ধরে হাঁটতে আছি। এবেলা যে হাঁটতে আছে আমরা কি হেঁটে একটাও মধুর কাস্টমার পামু? বাবা তুই কোনো কথা কইস না বাবা, তোর মুখটা আল্লাহর রাস্তায় বন্ধ রাখ। তোরে আমি আমার যে ব্যবসায় তোরে নিয়ে যাই সেই ব্যবসায় আমার ক্ষতি ছাড়া কোনো সময় লাভ হয় না বাবা, তুই তোর মুখটা বন্ধ কর বাবা। হয় আমি 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 খালি কইছি যে একটু খারাপ হয় হেলে কাস্টমার বাবা। এই কঠালায় আপনার ব্যবসার পান মারি গেছে বর্মা, এটা কোনো কথা কইলে তুমি? আমি তোমার ব্যবসার কোন জায়গায় পাইনটা মারলাম কও? না তুমি পাইন মারো না, তুমি আমার প্রত্যেকটা ব্যবসার উপকার করো। এখন যা হয়েছে বাবা, একটা লোক আসতে আছে, কোনো কথা কবি না, মুখটা বন্ধ রাখবি। ভাই আপনি এনে কি ব্যস্ত আছেন? ভাই আমরা এনে মধু বেচতে যাচ্ছি। মধু মধু রসমালাই রসমালাই আমাকে দায়িত্বে কিনে যে মধু খাইছে সেই বোঝে মধুর কি মর্ম। মধু খাইবেন আপনি? নেবেন আপনি 1 কেজি নেন। দানায় বুঝলাম, মধু মধু রসমালাই তা খাঁটি হবে না ভাই? খাঁটি মানে ভাই কেবল আমরা গরুর দুধ দিয়ে দোয়াই নিচ্ছি, মানে সরি কেবল আমরা ওই চাক দিয়ে ভাঙ্গে নিয়ে আইছি। ভাই সত্যি নাকি? কেবল ভেঙে নিয়ে আইছেন? একটু টেস্ট করে দেখি কেমন। এককালে হাসা কথা, কে বইলে আমরা সুন্দরবনের দিয়ে নিয়ে আইছি। ও আচ্ছা, তা মধুর কেজি কত ভাই? ভাই একদম ভাই পানির দামে মধু, মাত্র 1000 টাকা ভাই। ভাই আপনার মধুতে 1000 টাকা, তাই তো? আমি আপনার 2000 টাকা দিচ্ছি, ওই মধু আপনার পিছনে দিতে পারেন, তাইলে বুঝবো খাঁটি। কি কয় বর্মা? ওদের আমার পিছন দিয়ে বর্তে কয়। পিছন দিয়ে বর্তে কইতে আছে ও কি কন ভাই? মধু মানুষ খায়, মধু কি মানুষ পিছন দিয়ে পড়ে? তাহলে তো মধুতে নিশ্চিত ভেজাল আছে। কি কন আমরা মধু খাটি না? এটা কোনো কথা কইলেন? মধু খাটি না? মধু মানুষের পিছন দিয়ে বললেই কি খাটি হয়? হ্যাঁ, মধুতেই খাওয়ার জিনিস, মধু মানে খায়। আচ্ছা মধু আমরা পিছন দিয়ে বইটা দেখাইতে যাচ্ছি যে মধু খাটি কিনা। কি কন বর্মা? মধু পিছন দিয়ে পারবেন মানে এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ তুই থাম, মধু পিছন দিয়ে পড়া আমি দেখতে যাচ্ছি, আমি থাকতে কোনো ভরসা নাই, আমি দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে পিছনে দিতে পারেন। আচ্ছা ভাই মধু তো আপনি খাঁটি হইলে নেবেন না, তা আপনার কয় হাজার টাকার নোট? ভাই মাত্র 1000 টাকা না। ভাই টাকাটা কি আসল না জাল কন্দি? তা অবশ্যই আসুন। ভাই আপনি তো টাকাটা কইতে আছেন আসল, কিন্তু আমরা তো জানি না ওটা আসল না নকল। তো এক কাজ করেন, টাকাটা আপনার পিছন দিয়ে বইটা দেন, তাইলেই আমরা বুঝতে পারবো এটা আসল না নকল। কই টাকা ভরেন? কই ভাই আপনার টাকা ভরেন? ভালোই তো আমাকে পিছন দিয়ে মধু ভরতে আসছিলেন, এবার আপনার পিছনে আমরা টাকা ভরতে আসছি। দেখছেন আমার বর্মা ছাব্বাস বর্মিয়া, টাকা ভরেন কই ভরেন? টাকা পিছন দিয়ে ভরেন বর্মিয়া, টাকা জাল, ওই টাকা যা শালা তোরে আজকের মতো সাইডে দিলাম যা। বর্মিয়া দেখছেন ও আমাকে পিছন দিয়ে বলে মধু ভরে, ওরে কি করতে মন চাই আমিও জায়গা মতো টাকা ঢুকাই দিই। ঢুকাই দিয়েছেন? তা ঠিক আছে, মধুর ব্যবসা আবার শুরু করতে হইবে। আই মধু মধু সুন্দরবনের খাটি ভাই। ভাই মধু মধু খাঁটি মধু ভাই, খাঁটি হবে তো? এটা কোনো কথা কইলেন? খাটি মানে এমনি এককালে খাটি কেবল সুন্দরবনে গেছিলাম বর্মে আর আমি। যাই কি বর্মে কো আমরা দুজন ভাঙ্গে নিয়ে আইছি না, গরম এককালে গরম হাত দিয়ে দেন আর পুড়িয়ে যাবে। নেন ভাই নেন, আমার এই মধু নিলে জীবনেও ঠকবেন না ভাই, জিতবেন ভাই জিতবেন। ভাই ঠকবো না বুঝলাম, তা ভাই মধু আপনাকে কত করে কেজি? ভাই এই যে মধু ভাই আশেপাশের এলাকায় 1200 করে বেচছে ভাই, শুধু আপনার জন্য ভাই 1000 টাকা করে ভাই। মধু নিয়ে যান, ভাবি খুশি হবে। ভাই যেহেতু কইছেন আপনার ভাবি খুশি হইবে, তাহলে তো ভাই মধু 1 কেজি নেওয়া লাগে, কিন্তু আমার দ্বারা তো 1000 টাকা নাই, 700 টাকা আছে, দেবেন আমার 1 কেজি মধু? কি কয় বর্মা? কি কইলো বর্মা? ও বলে এটা কোনো কথা হইলো মেয়া 700 টাকা? আপনি চিনির কেজি কত জানেন? আমরা চিনির কেজি কত বর্মা? ও কোনো কথা কইলো? হ্যাঁ চিনির আমরা তো চিনি দিয়ে এত কষ্ট করিয়া হাঙ্গা রাইত দৌড়িয়ে আইছি, এই মধুরা জ্বালাই নিয়ে আইছি, ও কোনো কথা কয় এটা? হ্যাঁ চিনি মেয়া আপনি কি কাহিনী করেন? চিনির কেজি তো আছে মেয়া 200 টাকা, আপনি কি কাহিনী করেন এই জায়গায়? এটা না হইলেও 3 কেজি চিনি দিচ্ছি আমরা। কি মাগ্গর বুড়া, তোরা চিনি দিয়া জ্বালাইয়ে এরপর মধু বেচস? খারা তোরা। বাবা তুই আমার এই ব্যবসাটারও পান মাইরে দিলি বাবা, তোর সাথে আমি আর ব্যবসা করবো না। তুই তোর রাস্তা মাপ, আমি আমার রাস্তা মাপি, তোর সাথে আর জীবনে আমি ব্যবসা করবো না, তুই থাক। না বর্মা তুমি এরকম করতে পারো না বর্মা। আমার আব্বা মরার আগে কি কইছিল যে দুইজনে একলগে বিজনেস করতে, তুমি যদি আমার এক হালাই দিয়ে যাও আমি কোন রম্বা ছিড়মি ওয়ানে। তুমি থাও বর্মা, আমি আর কোনো ব্যবসার পাইন মারবো না, কথা দিলাম। তুই আর ব্যবসার পাইন মারবি না তো? হ্যাঁ আমি তোর পাইনটা মারতে আছি। भोसड़ी के बेटे बेटे